হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 5:30টার সময়। উঠে নিজের সমস্ত কাজ, মামামের জামা কাপড় কেচে নিজে স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি চায়ে। আর আজকে কর্তামশাইয়ের জন্য হচ্ছে লাল চা, আর আমার আর মার জন্য হচ্ছে দুধ চা। কারণ আমি দুধ চা একদমই দুধ চা খেতে খুব ভালোবাসি, কিন্তু লাল চা একদমই পছন্দ করি না। তারপরে চা খেয়ে বিছানাটা গুছিয়ে দিলাম, মাম্মামকে রেডি করে চলে এসেছি তরকারিতে। আর আজকে মুড়ির তরকারি হচ্ছে ধনেপাতা দিয়ে আলুর তরকারি। কারণ আমাকে 7:30টার সময় ডিউটিতে বেরোতে হবে, তাই 10:30টার সময় ফিরে এসে ওইগুলো করা সম্ভব নয়, তাই সব কিছু সেরে রেখে আমাকে যেতে হয়। কি করছো? পড়ে যাবে তো, পড়ে যাবে না মামা, পড়ে যাবে তো। বাবা, আবার ম্যাজিক দেখাচ্ছ, ম্যাজিক দেখাচ্ছ মামা। ও মামা, মাকড়সা। দেখো বন্ধুরা, দুষ্টুমি কাকে বলে। দুষ্টু? কে দুষ্টু? দাদা দুষ্টু? তুমিও তো দুষ্টু, তুমি তো দুষ্টু বুড়ি। আয়, পড়লো পড়লো। আমি চলে এসেছি সবজি কাটতে। আর আজকে হবে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, তাই ডাঁটাগুলো আগে কেটে নিচ্ছি, তারপরে তরকারিতে যাব। আর এই যে আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর ডাঁটাগুলো একটুখানি কড়াতে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি রেডি করে নিয়েছি মশলাটা। আর আজকের মশলাটা মিক্সিতে পিসবো, তাই মশলাতে দিয়েছি গোটা জিরে, গোটা সর্ষে, লঙ্কা, গোটা জিরে। মিক্সিতে মশলাটা বেটে নিই। আসলে আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে ছিমছাম রান্না করব। ওই ডাঁটা দিয়ে তরকারি, টমেটম আর খেজুরের চাটনি, আর হচ্ছে একটা শাক ভাজা। আর খাবার সময় রয়েছে একটা চমক, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই যে ফাইনাল লুক হচ্ছে ডাঁটা চচ্চড়ি। আর এটা হচ্ছে শাক ভাজা। কি শাক বুঝতে পারছি না, হয় পাট শাক নয়তো খেটে শাক, যাই হোক একটা হবে। আর আমি রান্না করছি, এদিকে মাম্মাম সোনা এসে রান্নাঘরে শুরু করে দিয়েছে দুষ্টুমি। সমস্ত বাসনপত্র নিয়ে ও খেলা শুরু করে দিয়েছে, আর মা এসে সব বাসনগুলোকে তুলে দিচ্ছে। আর এই যে হবে আমার খেজুর আর টমেটমের চাটনি, সেটাও তোমাদের সাথে দেখালাম। আর মাম্মাম সোনা লাঞ্চ হয়ে গেছে, এবার মাম্মাম সোনাকে স্নান করাতে নিয়ে যাবো। আর সেই জন্য ওকে গামছা পরিয়ে দিয়েছে, আর গামছা পরে ও রেডি হয়ে গেছে গামছা পরে। গামছাটা পরিয়ে চলতে প্রবলেম হচ্ছিল বলে খুলে দিয়েছিলাম, কিন্তু ও আবার ইশারা করে আমাকে দেখিয়ে বলল যে গামছাটা যেন আমি পরিয়ে দিই। মাম্মাম কি সেজেছে এটা? মাম্মাম কোথায় যাবে? চান করতে যাবে তো, মাম্মাম চান করতে যাবে। পড়ে গেছো? জলটাই পা দিয়ে পড়ে গেছো? চান করো। মামামের ভাত খাওয়া হয়ে গেছে, এরপর আমি ওকে দিয়ে দেব ফল। আর ফলের মধ্যে দেব আজকে কলা আর লেবু। আসলে মাম্মামকে আমি ফলটা দুপুরে ভাত খাওয়ার পর বা ওই 10টা 11টার দিকে দিই। 10টা 11টার দিকে বেশিরভাগ সময় আপেলটা দিই। আর এই যে পাকা বুড়ি নিয়ে নিয়েছে ফলটা।
মাম্মামকে খাইয়ে ফলটা ছাড়িয়ে ফল মানে ওই লেবুটা ছাড়িয়ে প্রথমে বাটিতে রেখে দিলাম, তারপরে কলাটা ছাড়িয়ে নেব। কলাটা আগে প্রথমে খাওয়াবো। আর লেবুটা আমি যখন ছাড়াচ্ছিলাম ও দেখো মন দিয়ে দেখছে যে মা কী করছে, কারণ লেবুটা পরে খাওয়াবো, আগে কলাটা খেয়ে নিই। কারণ আজকে ও খুব একটা ভালো ভাত খায়নি, একটুখানি খেয়েছে আর মুখ দিয়ে বারবার বের করে দিচ্ছে। আগের ভিডিওতে তো তোমরা দেখিয়েছো কেমন বের করে দেয়, আর ওই জন্য কলাটা দিয়ে দিচ্ছি, কারণ কলাটা দিয়ে দিলে পেটটা একটুখানি অন্তত ভরে থাকবে। আর ওকে কলাটা আস্তে আস্তে করে দিচ্ছিলাম, একটু ম্যাশ করে হাতে করে দিচ্ছিলাম যাতে ও খায়। কলাটা ও মোটামুটি ভালো খায়, কলাটা আর লেবুটা ও খুবই পছন্দ করে, অন্য জিনিসগুলো অতটা পছন্দ করে না। আর ওকে 10টার সময় আমি বিউটি থেকে ফিরে এসে দিই হচ্ছে আপেল। আজকে আপেল বাড়িতে ছিল না, তারপরে ওর বাবা এনে দিয়েছে। আর ওর বাবা এসেছে আমাকে বলছে যে কলার মধ্যে বীজ আছে নাকি দেখবে, দেখে খাওয়াবে, কারণ বীজটা গলায় আটকে যেতে পারে। আমি সেই জন্য বলছিলাম যে না, বীজ নেই। আর মাম্মাম সোনা ভিডিওটার দিকে তাকিয়ে আছে, দেখছে, ওকে দেখা যাচ্ছে ভিডিওতে, সেই জন্য ও বারবার দেখছে উঁকি মেরে মেরে যে কি দেখা যাচ্ছে। তারপরে ওকে কলাটা খাওয়ানোর পর আমি লেবুটাও খাইয়ে দিয়েছিলাম। আর আজকে ভাত খাওয়ার সময় করেছিলাম ধনেপাতার পকোড়া। আর আমি ফার্স্টে বেসন আর নিয়ে নিয়েছিলাম চাল গুঁড়ি। বেসন চাল গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে জলের সাথে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা আর লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। তারপর কড়াইতে তেল গরম হলে একটু একটু করে পকোড়ার মতো করে দিতে থাকছিলাম, কারণ ধনেপাতার পকোড়াটা আমাদের বাড়ির মোটামুটি সবাই পছন্দ করে। আর চাল গুঁড়োটা দিয়েছি তার কারণ ধনেপাতাটা হবে একটু মুচমুচে। ভাত খাওয়ার সময় গরম ভাতে, এমনিতেই ভাতটা গরম ছিল, গরম ভাতে খুব একটা অপছন্দের কিছু নেই, মানে ভালোই লাগবে। তারপর আমি পকোড়াগুলোকে উল্টে দিয়েছিলাম, আর পকোড়াগুলো উল্টাতে গেলেই আমার যত সমস্যা, খুব একটা ভালো উল্টাতেও পারি না। যাই হোক শেষমেশ করেইছিলাম। আর কড়াইটা টমেটমে খেজুরের চাটনি করেছিলাম, সেইটা অবস্থা দেখো। আর আমার এই যে ফাইনাল লুক পকোড়ার। ভালো লাগলে চ্যানেলটি